নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে বিশেষ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব সেটি হলো পায়া। যদিও আজকে রৌপ্য পায়া নিয়ে আলোচনা করব, তবে এই ভিডিও সিরিজে আমরা কিন্তু প্রত্যেকটি পায়া সম্পর্কেই পৃথক পৃথকভাবে আলোচনা করব। আপনারা অনেকেই আপনাদের জন্মকুণ্ডলিতে বা জন্মকুণ্ডলী যদি আগে থেকে প্রস্তুত করা থাকে নিশ্চিতভাবেই লক্ষ্য করেছেন যে কোনো না কোনো জায়গায় পায়া শব্দটি মেনশন করা, এবং কারোর ক্ষেত্রে পায়া হচ্ছে স্বর্ণ অর্থাৎ গোল্ডেন পায়া, কারোর ক্ষেত্রে আবার স্বর্ণ নয় লৌহ অর্থাৎ আয়রন পায়া, কারোর ক্ষেত্রে আবার সিলভার অর্থাৎ রৌপ্য পায়া, বা কারোর ক্ষেত্রে তাম্র অর্থাৎ কপার পায়া। এখন প্রশ্ন হলো, এই পায়ার অর্থ কী? জন্মছকে জ্যোতিষশাস্ত্রে পায়ার বিশেষত্বটা ঠিক কোথায়? চলুন আজকে রৌপ্য পায়া নিয়ে ডিটেলসে আলোচনা করা যাক। সবার প্রথমে বুঝতে হবে রৌপ্য পায়ায় কাদের কাদের জন্ম হয়। যাদের জন্মছকে লগ্ন সাপেক্ষে চন্দ্র গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করে, কিংবা পঞ্চমভাবে অবস্থান করে, কিংবা নবমভাবে অবস্থান করে, তাদের কিন্তু আমরা রৌপ্য পায়া বা সিলভার পায়াতে জন্ম হয়েছে সেটা বলতে পারি। তবে শুধু চন্দ্রের অবস্থান দেখে নয়, চন্দ্রের নক্ষত্র অবস্থান দেখেও আমরা পায়া নির্বাচন করতে পারি। জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের জন্ম মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, কিংবা মিথুনের পুনর্বসু নক্ষত্রে, কিংবা কর্কটের পুনর্বসু নক্ষত্রে, কিংবা কর্কটের পুষ্যা নক্ষত্রে, বা অশ্লেষা নক্ষত্রে, কিংবা মঘা নক্ষত্রে, কিংবা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, বা উত্তর ফাল্গুনী নক্ষত্রে, কিংবা হস্তা নক্ষত্রে, কিংবা স্বাতী নক্ষত্রে, কিংবা চিত্রা নক্ষত্রে, অর্থাৎ এই 10টি নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রত্যেকের পায়া হচ্ছে রৌপ্য পায়া। রৌপ্য পায়ায় জন্মগ্রহণ করলে কি হতে পারে? দেখুন, পূর্বতন সময়ে পায়ার প্রাথমিক বিচারের উদ্দেশ্য থাকতো যে একজন জাতক বা জাতিকা যিনি সদ্যজাত তার স্বাস্থ্য কতটা বেটার থাকবে সেটি বোঝার জন্য। এটা মনে করা হতো যে জাতকের রৌপ্য পায়াতে জন্ম সেই জাতক জাতিকাদের স্বাস্থ্য তুলনামূলকভাবে বেটার থাকে, তাদের পোটেনশিয়ালিটি তুলনামূলকভাবে বেটার থাকে। দেখুন, জীবনচক্রে দুটি বিষয় ইম্পর্টেন্ট, একটা স্বাস্থ্য সর্বাধিক ইম্পর্টেন্ট, এবং স্বাস্থ্যের থেকে মোর ইম্পর্টেন্ট আর কিছু হতে পারে না বলে আমার মনে হয়। পায়া বিচারের প্রাথমিক উদ্দেশ্যটাই ছিল স্বাস্থ্য বিচার করার জন্য, অর্থাৎ রৌপ্য পায়ায় যে সমস্ত জাতক জাতিকাদের জন্মগ্রহণ ইউজুয়ালি হয় আমরা লক্ষ্য করতে পারি তাদের পোটেনশিয়ালিটিটা অনেকটা বেশি থাকে। দ্বিতীয়ত, তাদের ইমিউনিটি বা সোয়ানসো বিষয়গুলো অনেকটা বেশি থাকে, এবং শুধুমাত্র স্বাস্থ্য নয়, আর্থিক ক্ষেত্রে তাদের কিন্তু যথেষ্ট উন্নতির কম্বিনেশন জীবনচক্রে তৈরি হয়। 4টি পায়ার মধ্যে সর্বাধিক শুভ পায়ায় জন্ম যাদের, সেটি হলো রৌপ্য পায়াতে যাদের জন্ম। পায়ার সাথে পা শব্দটি অর্থাৎ ফুট সেটি কিন্তু রিলেটেড। এটা নয় যার রৌপ্য পায়াতে জন্ম তার পা হচ্ছে রূপোর মতো, ডেফিনেটলি নট। কিন্তু তার জন্মগ্রহণ রৌপ্য পায়াতে, সুতরাং তার প্রসপ্যারিটি, তার গ্রোথ, তার জীবনের চলার পথ অপেক্ষাকৃত কিন্তু সহজ, অপেক্ষাকৃত কিন্তু বেটার। এবং এটা নয় যে সে বেস্ট অ্যান্ড বেস্ট জীবনচক্রে পাচ্ছে, কিন্তু সে ওর্স নেগেটিভ ব্যাড বিষয়গুলো কিন্তু তুলনামূলকভাবে দূরে রাখতে পারছে। হেলথের ক্ষেত্রেও আমরা দেখি তার পজিটিভিটির মাত্রাটা তুলনামূলকভাবে বেশি থাকে। যে কোনো ধরনের প্রবলেম আসলেও আমরা দেখতে পাই যাদের জন্ম হয়েছে রৌপ্য পায়াতে তাদের পোটেনশিয়ালিটি কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে, বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমরা দেখি তার মধ্যে বেশি থাকে, এবং জীবনচক্রে এগিয়ে যায় এরা কিন্তু তরতর করে, কম বাধাতে নিজের পোটেনশিয়ালিটি, নিজের কর্ম ইত্যাদি ইত্যাদির মাধ্যমে যাদের জন্ম হয়ে থাকে রৌপ্য পায়াতে তাদের ডেভেলপমেন্ট তুলনামূলকভাবে বেশি থাকে। তবে শুধুমাত্র পায়ার উপরে আপনার জীবন ডিপেন্ড করে না, আপনার জন্মছকে চন্দ্রের অবস্থান সেটিও ইম্পর্টেন্ট। এখন কোনো একজন জাতকের রৌপ্য পায়াতে জন্ম, তার চন্দ্র পাপ পীড়িত অবস্থায় বসে আছে, তাহলে কি পূর্ণাঙ্গ শুভ ফল সে পাবে? বা তার স্বাস্থ্যভাব
বা রোগ ভাব, রিপুর ভাব সেটি কোথাও যেন লগ্নের সাথে, রাশির সাথে বেশি কানেক্টেড, তাহলে সে তো সুস্বাস্থ্য বেশি ভোগ করতেই পারবে না। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। যাদের জন্ম হয়ে থাকে রৌপ পায়ায় তাদের সুযোগ সুবিধা জীবনচক্রে বেশি আসে। আপনার জন্মছক খুলে আপনি দেখুন, আপনার বার্থ চার্ট আপনি একটু লক্ষ্য করার চেষ্টা করুন। যদি রৌপ পায়াতে আপনার জন্ম হয়ে থাকে আপনি দেখবেন জীবনে প্রচুর সুযোগ পেয়েছেন, প্রচুর পোটেনশিয়ালিটি রয়েছে। আপনার মাইন্ডসেট কিন্তু সৃজনশীল, সর্বদাই আপনার মধ্যে এই ধরনের মানসিকতা থাকবে যে কিছু সৃষ্টি করব, নতুন কোনো বিষয় নিয়ে জীবনচক্রে এগোবো, এই যে মেন্টালিটিটা থাকা দরকার সেটি কিন্তু আপনার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। তার সাথে সাথে এদের কিন্তু মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকে। যাদের রৌপ পায়ায় জন্ম, এটা মনে করা হয় তাদের চন্দ্রের পজিশন তুলনামূলকভাবে ভালো, সাধারণ বিচারে বলছি। সেক্ষেত্রে তাদের মায়ের সাথে সম্পর্ক, মায়ের প্রতি তাদের ভালোবাসার যে জায়গাটা সেটি কিন্তু অনেকটা সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে, বা মায়ের সাথে অ্যাটাচমেন্টের জায়গাটাও কিন্তু তাদের তুলনামূলকভাবে বেশি থাকে। রৌপ পায়ায় জন্ম সেই সমস্ত জাতক জাতিকাদের একটা ছোট্ট সাজেশন প্রোভাইড করার চেষ্টা করি। কার্ড অর্থাৎ দই বা আতপ চাল বা সাদা রঙের যে কোনো বস্ত্র বা সাদা রঙের যে কোনো ফুল, এই বিষয়বস্তুগুলো আপনারা কিন্তু দান করতে পারেন। কবে দান করতে পারেন? মানডে, সোমবার দেখে দান করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি আপনি মাথায় রাখতে পারেন সেটি হলো প্রত্যহ সোমবার, প্রত্যেক সপ্তাহে সোমবারের দিন আপনি দেবাদিদেবের পুজো করতে পারেন, দেবাদিদেবের কাছে আশীর্বাদ যাচনা করতে পারেন, এবং প্রত্যহ সোমবার স্নান করানো, রুদ্র অভিষেক করানো, এই বিষয়বস্তুগুলির কন্টিনিউয়েশন আপনার ছোটোখাটো প্রবলেমগুলোকেও দেখবেন অনেকটাই মিনিমাইজ করে দেবে। সুতরাং এটা বলা যেতে পারে রৌপ পায়াতে যাদের জন্ম তাদের হেলথের ক্ষেত্রেও যেমন আমরা পজিটিভিটি বা যথেষ্ট পোটেনশিয়ালিটি লক্ষ্য করতে পারি, ততটাই পজিটিভিটি বা সোকল্ড পোটেনশিয়ালিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যাদের জন্ম হয়েছে রৌপ পায়ায়। প্রসপ্যারিটি, গ্রোথ সেগুলোও কিন্তু তার জীবনচক্রে স্বভাবতই আসে। এমন জাতক জাতিকা খুঁজে পাওয়া দুষ্কর হবে যাদের জন্ম রৌপ পায়াতে হয়েছে এবং জীবনচক্রে সুযোগ পায়নি। এটা যদিও সাধারণত বা ইউজুয়ালি হয় না। যাদের জন্ম সিলভার পায়াতে হয়ে থাকে তাদের সুযোগ সুবিধা জীবনচক্রে বেশি আসে। ফ্যামিলির সাপোর্টও কিছু কিছু ক্ষেত্রে আমরা যথেষ্ট পাই। এবার দেখুন, ফ্যামিলি থাকলেই ডিস্টার্ব কিছু কিছু ক্ষেত্রে থাকবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা ফ্যামিলি সাপোর্ট পায়। ফ্যামিলির মানুষদের প্রতি এদের সহানুভূতি, সমানুভূতি যথেষ্ট পরিমাণে বেশি থাকে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন। এরকম অনেক সিক্রেট বিষয়গুলো জানার জন্য অবশ্যই ফলো করুন আমাদের পেজটিকে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।